নোমানের বাবা, এভাবে চলতে থাকলে আমাদের ঘর ভেঙে যাবে। ছাদে বাঁশের খুঁটির অবস্থা দেখো। ছেলে মেয়েদের নিয়ে তাড়াতাড়ি বের হও, বাড়িটি ভেঙে পড়ার উপক্রম। এই সব আমার পরিবারের জিনিস, আমার নিজের হাতে গোছানো সব। টাইফুন শহরে বেশি বেগে এগোচ্ছে। প্রবল বর্ষণ এবং প্রবল বাতাস বইছে। নাগরিকদের মনোযোগ দিতে এবং প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আরে 20 বছর আগে প্রবল বর্ষণে আমাদের বাড়িটি ধ্বংস হয়ে গেছিল গ্রামে। এরপর আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় কঠোর পরিশ্রম করে অবশেষে শহরে একটা বাড়ি কিনে বসতি স্থাপন করেছি। টাইফুন আবার সবকিছু ধ্বংস করে দিয়েছে। সমস্ত সতর্ক অবলম্বন করলাম, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ আসছে, কাউকে রেহাই দিল না। 20 বছর আগে যখন গ্রামে থাকতাম, কত রাতেই ঝড়ের জন্য না ঘুমিয়ে বসে থাকতাম। 2005 সালের বর্ষার রাত প্রবল বৃষ্টিতে ভেসে গেছে ডালিম গ্রাম। মা, খুব বৃষ্টি হচ্ছে, গর্তের সব পানি উঠোনে ঢুকে গেছে, উঠোন ডুবে যাচ্ছে পানি যে। মা, বিছানাও ভিজে যাচ্ছে, আমরা ঘুমাবো কিভাবে? এই বাড়িটি প্রতি বছর সংস্কার করা হয়, আর প্রতি বছর বৃষ্টির সময় ছাদ নষ্ট হয়ে যায়। বিছানায় যেখানে বৃষ্টি পড়ছে সেখানে একটি বাটি রাখো। ওকে মা, বাবা আসবে কখন? আমার অনেক ঘুম পাচ্ছে মা। এসে পড়বে একটু পরেই। গ্রামের অনেক বাড়ি ঘরে পানি পড়ছে, এছাড়াও বেশ কয়েকটি বাড়িতে উঠানের দেয়াল ধসে পড়েছে। মাঠের ফসলও তলিয়ে গেছে। তাই আমাদের কি করা উচিত? আমাদের ছাদের অবস্থাও খারাপ। আজ রাতে ঘুমানোর কথা ভাববেও না, বিপদ বলে কয়ে আসে না। বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তারপরে গ্রামের লোকজনকে নিয়ে এটি মেরামত করতে সাহায্য হবে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, প্রায়ই বাড়ির ছাদ ফুটো হয়ে যেত, বাইরে প্রায় প্রবল বৃষ্টি হতো, ঘরের ভিতরে বৃষ্টির পানি যেত, মাঝে মাঝে সারা রাত ঘুমাতে পারতাম না। বাবা মা, 20 বছর আগের তুলনায় এখন জিনিসগুলি ভিন্ন। গ্রামে আমাদের ঘর ভেঙে যেত, আমাদের আবার ঘর বানাতে হতো, কিন্তু এখানে তা না। ধৈর্য ধরো, এগুলো আমরা আবার ঠিক করতে পারবো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ঠিক বলেছিস। চল এখন এই ইটিভি টেবিলগুলো উঁচু স্থানে রাখিয়েও জানালা লাগিয়ে দেয়, তাহলে আর বাতাস করে ঢুকবে না। বাবা, সব আসবাবপত্রগুলোর নিচে ইট দিয়ে উঁচু করে দেই, আর না হলে ভিজতে ভিজতে সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, গ্রাম অথবা শহর বিপদ আসলে হতাশ না হয়ে ধৈর্য ধরুন, আল্লাহ কখনোই আপনার খারাপ চান না। Subscribe to my channel.